হ্যালো এভরিওয়ান, আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম কিভাবে গিটের ইউজার এবং ইমেইল সেট আপ করতে হয়। আজ আমরা ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্টেজিং এরিয়াতে কিভাবে আমাদের গিট ফাইলটাকে কনভার্ট করতে হয় সেটা দেখব। আমরা জানি গিটকে ব্যবহার করার জন্য আমাদের টার্মিনাল ব্যবহার করতে হয়। ওকে, আমরা টার্মিনাল ওপেন করে নেব। আচ্ছা, আমাদের যে প্রিভিয়াস ইউজার নেম এবং ইমেইল সেট আপ করা হয়েছিল সেটা একবার চেক আপ করে দেখতে পারি। এই জন্য আমাদের কমান্ড দিতে হবে গিট কনফিগ। আমরা যেহেতু গ্লোবালি সেট আপ করেছিলাম আমাদের ইউজার এবং ইমেইল, এই জন্য আমরা গ্লোবাল ট্যাগ ইউজ করব। গ্লোবাল লিস্ট দেখব। আমরা চাইলে শুধুমাত্র ইউজার নেমটাও দেখতে পারি, অথবা চাইলে আমরা শুধুমাত্র ইউজার ইমেইলটাও দেখতে পারি। ওকে, আমাদের সেট আপ করা আছে। এবার আমাদের গিটের জন্য একটা পার্টিকুলার ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি চাচ্ছি আমার ফোল্ডারটা ডেস্কটপে ক্রিয়েট করতে, এই জন্য আমি ডেস্কটপ ফোল্ডার এন্টার করব। আমার কারেন্ট ফোল্ডারটা হচ্ছে সারফেস 3। দেখি এর ভিতর কোন কোন ফোল্ডার আছে, দেখা যাক এর ভিতর কি ডেস্কটপ আছে। ওকে, ডেস্কটপ আছে, এটাকে আমি কপি করে নিই। সিডি কমান্ড দিতে হবে। ওকে, ডেস্কটপে এন্টার হয়ে গেছে। এবার দেখি ডেস্কটপের আন্ডারে কোন কোন ফোল্ডার আছে, বড় করি। ওকে, এইখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, এই জন্য আমাদের কমান্ড দিতে হবে mkdir। আমরা যেহেতু গিটের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করবো, এর জন্য নাম দিতে পারি গিট। ওকে, আমাদের এখানে চলে আসছে, আমাদের গিট ফোল্ডারটা এখানে দেখা যাচ্ছে। ওকে, এবার আমরা গিটের ভিতরে প্রবেশ করব। সিডি কমান্ড দিতে হবে গিট। ওকে, এখন আমরা গিট ফোল্ডারের ভিতরে আছি। এটা আমি একটু এইভাবে দেখাই। আমার বোঝার সুবিধার্থে এই দুটো ফোল্ডারকে একসাথে ওপেন করে নিয়েছি, যাতে আমি কমান্ডে কোনো কাজ করলে এটা এখানে প্রিভিউ হিসেবে দেখা যাবে। আচ্ছা, আমাদের স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। ওকে, আচ্ছা দেখি এই ফোল্ডারের ভিতর কি কি আছে। এর কমান্ড দিলে এখানে দুইটা ডট, একটা সিঙ্গেল ডট একটা ডবল ডট আছে। আচ্ছা, আমরা এখানে কিছু হিডেন ফাইলও থাকতে পারি। এবার এই ফোল্ডারটাকে যে আমরা গিট ফোল্ডার হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, এটা আমাদের গিটকে বলে দিতে হবে। এর জন্য আমাদের কমান্ড দিতে হবে গিট ইনিট। এটা দিলে গিট বুঝে যাবে যে এই ফোল্ডারটা গিটের আন্ডারে ট্র্যাকিং করতে হবে। এই জন্য আমরা গিট ইনিশিয়াল করব। ওকে, আমাদের গিটকে ইনিশিয়াল করা হয়ে গেছে। এবার আমরা আমাদের যে গিট ফোল্ডার আছে এর ভিতর কোন কোন ফাইল আছে সেটা একটু দেখার চেষ্টা করব। এর জন্য কমান্ড দিতে হবে ডিরেক্টরি। এখানে আমাদের গিট ফোল্ডারটা দেখাচ্ছে না, এর জন্য বেসিক্যালি গিট ফোল্ডারটা হিডেন অবস্থায় থাকে। এই জন্য আমাদের হিডেন ফাইল চেক করার জন্য, দেখার জন্য আমাদের কমান্ড দিতে হবে। এটা অপারেটিং সিস্টেম ভেদে বিভিন্ন রকম হতে পারে, যেমন ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য ls-a দেওয়া যেতে পারে। আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য হবে dir/a। ওকে, এখানে আমাদের গিট ফোল্ডারটা দেখাচ্ছে যে এটা গিট অ্যাক্সেস করে নিয়েছে। এবার এটাকে আমরা গিট ফোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবো। ওকে, আমরা এবার গিট ফোল্ডারের ভিতর একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে পারি। এর জন্য আমাদের কমান্ড দিতে হবে echo। এবার আমরা চাচ্ছিলাম যে একবারে আমাদের লেখাটা অ্যাড করে দিতে। লিখতে পারি we are learning git। ওকে, আর ফাইলের নাম দিতে পারি first.txt। ওকে, আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়েছে, টেক্সট ফাইল। এর ভিতরে আমরা একটা লেখাও এন্টার করে দিয়েছি অলরেডি, দেখা যাক। ওকে, উই আর লার্নিং গিট, এটা দেখাচ্ছে। এবার আমরা গিটকে কল করি যে গিট এটাকে কোন অবস্থায় রেখেছে। এর জন্য আমরা গিটের স্ট্যাটাস দেখি। গিট স্ট্যাটাস, এটা হচ্ছে আনট্র্যাকড অবস্থায় আছে, আনট্র্যাকড ফাইল। আনট্র্যাকড মানে হচ্ছে, আমরা আগের দিন দেখছিলাম যে গিট সাধারণত একটা ফাইলকে 3টা স্টেপে ভাগ করে রাখে। প্রথম দিকে আমরা এখন আনট্র্যাকড অবস্থায় আছি, মানে ওয়ার্কিং ডিরেক্টরিতে। এখন গিট জানে যে আমাদের গিট ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে first.txt, বাট সেটাকে সে ট্র্যাক করতে পারছে না। এখন আমাদের কাজ হচ্ছে
আমাদের যে ওয়ার্কিং ডিরেক্টরি বা আনট্র্যাকড অবস্থায় আছে যে ডিরেক্টরি, এখান থেকে আমাদেরকে স্ট্রেজিং এরিয়া আমাদের এই দিকে নিয়ে আসতে হবে আমাদের ফাইলটাকে। তাহলে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্ট্রেজিং এরিয়াতে নেওয়ার জন্য গিটকে কমান্ড দিতে হবে গিট অ্যাড। এবার আমাদের ফাইলটার নাম দিতে হবে ফার্স্ট ডট txt। ওকে, এটা আমাদের স্ট্রেজিং এরিয়ায় কনভার্ট হয়ে গেছে, স্ট্রেজিং এরিয়ায় চলে গেছে। এবার আমরা গিটের স্ট্যাটাস দেখতে পারি। ওকে, এটা অলরেডি স্ট্রেজিং এরিয়ায় চলে গেছে, ট্রাকড হয়ে গেছে। এখানে আনট্রাকড লেখা দেখাচ্ছে না, এখানে এটা গ্রিন হয়ে গেছে। ওকে, এই ফাইলের ভিতরে আমরা কিছু টেক্সট অ্যাড করি। ওকে, we are now in staging area। এবার আমরা গিটের স্ট্যাটাস আবার চেক করব, গিট স্ট্যাটাস। ওইটাকে আমাদের সেভ করতে হবে। ওকে, সেভ করলাম। এবার আমরা গিটের স্ট্যাটাস চেক করতে পারি। হ্যাঁ, এবার গিট বুঝতে পারছে যে আমাদের ফাইলটার ভিতর কিছু চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, আমরা আগে কমান্ডের মাধ্যমে দেখব যে আমাদের কতটুকু চেঞ্জ করা হয়েছে, তারপর আমরা ডিসিশন নেব এটাকে আমরা গিট অ্যাড করব নাকি রিস্টোর করব। এই জন্য আমাদের কমান্ড দিতে হবে গিট diff। আমাদের এখানে কতটুকু চেঞ্জ করা হয়েছে সেটা দেখা যাচ্ছে। উই আর নাও ইন স্ট্রেজিং এরিয়া। ওকে, এই লেখাটা আমি অ্যাড করেছি। এটাকে আমরা যদি রিস্টোর করতে চাই তাহলে এটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, আমরা রিস্টোর করে দিই। যদি অ্যাড করতে চাই তাহলে এটা আমাদের এখানে থেকে যাবে। আমরা কমান্ড দিতে পারি গিট রিস্টোর। তারপর আমাদের ফাইলের নাম কি আছে, ফার্স্ট ডট txt। এবার আমাদের গিট স্ট্যাটাস দেখাবে। ওকে, আমাদের এটা স্ট্রেজিং এরিয়া আছে। আমরা একটু ওপেন করে দেখতে পারি ফাইলটাকে। ওকে, আমাদের লেখাটা চলে গেছে, এটা রিস্টোর হয়ে গেছে। আমরা চাচ্ছিলাম যে আরেকটা ফাইল ক্রিয়েট করব এবং দুইটা কম্পেয়ার করে দেখব। এই জন্য আমাদের কমান্ড দিতে হবে। আমরা যেহেতু ফোল্ডার ক্রিয়েট করবো না, ফোল্ডার ক্রিয়েটের জন্য বা ডিরেক্টরি ক্রিয়েটের জন্য mkdir এই কমান্ডটা দিতে হয়। এবং আমরা যেহেতু ফাইল ক্রিয়েট করছি এই জন্য আমাদের echo কমান্ডটা ব্যবহার করতে হবে, echo। ওকে, এবার আমরা ফাইলের নামটা দেব সেকেন্ড ডট txt। ওকে, আমাদের এই ভিউতে দেখা যাচ্ছে এখানে অলরেডি সেকেন্ড নামক একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবার এই ফাইলের ভিতর আমরা ম্যানুয়ালিও লেখা অ্যাড করতে পারবো। we are learning git। এটাকে সেভ করে নিলাম। এবার আমরা গিট স্ট্যাটাস দেখব। আমাদের যে সেকেন্ড ফাইলটা আছে এটা আমাদের এখনও স্ট্রেজিং এরিয়াতে যায়নি, যার কারণে এটা রেড কালার হয়ে আছে। আমরা চাইলে আমাদের গিট ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলোকে একটা কমান্ডের মাধ্যমে স্ট্রেজিং এরিয়াতে নিয়ে নিতে পারি। এই জন্য আমাদের কমান্ড দিতে হবে গিট অ্যাড -a। এই কমান্ডটা দিলে আমাদের সবগুলো ফাইল স্ট্রেজিং এরিয়াতে কনভার্ট হয়ে যাবে। a ফর অল। আমরা যদি অ্যাড ডট দিই তাহলে সবগুলো ফাইল স্ট্রেজিং এরিয়াতে কনভার্ট হবে, শুধুমাত্র এদের সাব ডিরেক্টরিগুলো কনভার্ট হবে না। আমরা যদি এখানে গিট অ্যাড স্টার দিই এবং যে কোনো একটা এক্সটেনশন লিখে দিই, আমরা যেহেতু এখানে txt এক্সটেনশন ব্যবহার করছি, এছাড়াও এখানে ডট cpp অথবা ডট ফাই অথবা js অথবা ডট c যে কোনো ধরনের ফাইল থাকুক, তাহলে গিট অ্যাড স্টার ডট যে এক্সটেনশনটা ব্যবহার করা হবে ওই এক্সটেনশনের সবগুলো ফাইল স্ট্রেজিং এরিয়াতে চলে যাবে।
আবার এইখানে যদি ডবল স্টার স্ল্যাশ সিঙ্গেল স্টার ব্যবহার করা হয় এবং এখানে ডট এক্সটেনশন দেওয়া হয়, তার মানে হচ্ছে এখানে যত ডিরেক্টরি এবং সাব ডিরেক্টরি আছে সবগুলোই স্ট্রেজিং এরিয়াতে কনভার্ট হয়ে যাবে। কিন্তু আমাদের এই মুহূর্তে লাগবে যে আমরা আমাদের যে দুটো ফাইল আছে মানে সবগুলো ফাইলই আমরা স্ট্রেজিং এরিয়াতে নিয়ে নেব। তো আমরা গিট অ্যাড ডট দিতে পারি। আমরা আমাদের যে ফাইলটা আছে এটাকেই, কারেন্ট ফাইল আছে এটাকেই আমরা স্ট্রেজিং এরিয়াতে নেব। ওকে, এবার আমরা গিট স্টার্ট দেখতে পারি। সরি, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, গিট অ্যাড স্পেস দিয়ে ডট। ওকে, এবার আমরা গিট স্টার্টার দেখতে পারি। ওকে, আমাদের দুটো ফাইলই স্ট্রেজিং এরিয়াতে আছে বর্তমানে। তাহলে আমরা অলরেডি আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি অথবা আনট্র্যাকড অবস্থা থেকে স্ট্রেজিং এরিয়াতে পৌঁছে গেছি এবং পরের দিন আমরা শিখবো যে স্ট্রেজিং এরিয়া থেকে কীভাবে লোকাল রিপোজিটরিতে কনভার্ট করতে হয় ফাইলকে, এবং তার পরবর্তীতে শিখবো যে এগুলো কীভাবে আন্ডো করতে হয় লোকাল রিপোজিটরি থেকে স্ট্রেজিং এরিয়া এবং স্ট্রেজিং এরিয়া থেকে ওয়ার্কিং ডিরেক্টরি, অথবা এটাকে ফুল রিমুভ করা যায় কীভাবে, এটা উল্টা দিক কীভাবে যাওয়া যায়, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ সবাইকে।